নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নুপুরের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বাঙালির সবথেকে প্রিয় খাদ্য হলো ইলিশ মাছ। তাই আজ আমরা তৈরি করব বাঙালির ভোজন রসিকদের সবথেকে প্রিয় ও ঐতিহ্যবাহী একটি পদ, সেই স্বাদ আর সুবাসে ভরা লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি। গরম ভাতের সাথে এই পদ থাকলে আর কিছুই লাগে না। চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি 5 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে 5টা লাউ পাতা নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা সাদা সর্ষে ও কিছুটা কালো সর্ষে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর সেই 5 পিস মাছের মধ্যে ভালো করে সরষের বাটাটা দিয়ে দিলাম। তারপর কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ মতন। তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই মাছের মধ্যে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তারপর সব কিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলির মধ্যে 1 পিস ইলিশ মাছ নিয়ে এরপর একটা গোটা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম তার মধ্যে। এরপর তার উপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে লাউ পাতা দিয়ে মুড়ে নিতে হবে। তো দেখো কিভাবে মুড়ে নিচ্ছি আমি। তো আমার মুড়া হয়ে গেছে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আরও 1 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। তার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ভালো করে দুপাশ ভালো করে ধরে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে ভালো করে ফোল্ড করে পুরোটা ভালো করে মুড়ে নিতে হবে, যাতে না ইলিশ মাছটা মশলাটা বেরিয়ে যায়। এরপর আমি ওই একইভাবে প্রত্যেকটা মাছ লাউ পাতা দিয়ে এক এক করে মুড়ে নিচ্ছি। তো দেখো আমার এখানে প্রত্যেকটা মাছ মোড়া হয়ে গেছে লাউ পাতা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওই লাউ পাতায় মুড়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। তো এখানে আমি চাপা দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে আস্তে আস্তে করে মাছগুলো ভাজতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, দেখো আর এক পাশ আমি উল্টে নিচ্ছি। তো এমনভাবে ভাজতে হবে এটা যাতে না লাউ পাতাটাও পুড়ে যায় এবং মাছটাও যাতে না কাঁচা থেকে যায়। তো লো ফ্লেমে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে ঢাকা দিয়ে তোমাদেরকে এই রেসিপিটা করে নিতে হবে। তো একবার পাল্টে নিয়েছি। তো আবারও আরেকবার ভালো করে আরেক পাশটা উল্টে পাল্টে দিচ্ছি, ভালো করে যাতে মাছটা কাঁচা না থাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমি আবারও একটু চাপা দিয়ে দিলাম যাতে মাছটা ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমার হয়ে গেছে, দেখো একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো। তো এখানে আমার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি একবারে রেডি হয়ে গেছে। তো ইলিশ মাছের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো এবং এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সবার মধ্যে শেয়ার করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও।